হযরত বয়ান করতেন যখন, আজকে কতদিন হয়ে গেল চলে গেছেন, এসেই সর্বপ্রথম জিকির চলাকালীন কবরের পাশেই দাঁড়িয়েছি, কবর জিয়ারত হয়েছে। হায় রে, এই উম্মতের জন্য কান্না করার মানুষের সংখ্যা কমে গেছে। কান্না করার চোখ দরকার, খৌফে ইলাহির অন্তর দরকার, জিকির করনে ওয়ালা জবান দরকার, কুরআনের সাথে মোহব্বতকারী একদল মুজাহিদ দরকার। কি বলেন ঠিক না ভাই আমার? এজন্য আমি সূরাতুত তাগাবুনের একটি আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে ভিত্তি করে জরুরি কয়েকটা কথা হযরত বর্তমান শায়েখ আসার আগ পর্যন্ত হযরতের ইখলাস আজীব। মরহুম হযরত মোহব্বত করতেন, সম্পর্ক তো কমপক্ষে 45 থেকে 47 বছর আগে। এমনি তখন ছাত্র, আমার ভাই হযরতের মুরিদ। সর্বপ্রথম আমাদের চর ভবানীপুর খাসচর এপারে ওপারে জিকির করতো আমাদের কিছু ভাইয়েরা, আমাদের আত্মীয় স্বজন কিছু। আমার ভাইও দেখতাম জিকির করতো। তখন সরমোনাই কি চিনতাম না, মনে করতাম এটাই সরমোনাই, এইটাই হক, এইটাই সব। এরপরে আলেম হওয়ার পরে 94 সালে ফারেক হওয়ার পরে হযরতের সাথে বারবার দেখা হয়েছে। তো হযরতের আগ্রহে এবং মায়াতেই এখানে হযরত থাকতেই কয়েকবার বয়ান হয়েছে। তো বর্তমান হযরত এটা ধারাবাহিকতা রক্ষা করছেন। আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত এই দ্বীনি মোহব্বত ইখলাসের সাথে কায়েম দায়েম রাখেন, বলেন না আমিন। আমার মধ্যে পেরেশানি, আমি কেমনে হযরতের সাথে দেখা করব। আমি বলতেছি হযরত কোথায়, কয় বাসায় গেছে, আবার কোথায় কয় অমুক জায়গায় গেছে। আমি গেছি হযরতের সাথে দেখা করতে, হযরত আরেক দিক দিয়ে আমার রুমে পৌঁছেন আমার সাথে দেখা করতে, বুঝেন কিছু। আমিও জানি না হুজুর কই আর হযরত কই আর আমি কই। দেখা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, দোয়া দিছেন। যখন যিনি শায়েখ থাকেন, যার হাতে আপনি বায়াত হয়েছেন, তাকে যুগের সবচেয়ে শ্রেষ্ঠ কুতুব এবং অলি এবং বড় শায়েখ এটা মনে করে বিশ্বাস করে যদি কেউ থাকে তাহলেই ফায়দা পাবে, অন্যথায় সে মাহরুম আর বঞ্চিত হয়ে যাবে। যাই হোক, আমি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি আর 2টি হাদিস আমি তেলাওয়াত করেছি, বলছি। এর উপরে ভিত্তি করে জরুরি কয়েকটা কথা। 1 নম্বর, আমাদের এই উম্মতের দুর্দশা লাঘবের জন্য কি করা দরকার? কথা কয় না, দুর্দশা না, রোগ শোক, পালিয়ে যাওয়া, মাইর খাওয়া, এটা করা সেটা করা, কত কিছু। কথা কয় না, অস্থিতিশীল পরিস্থিতি, যেখানে যাই খালি কয়জনরা জ্যাম। কি হয়েছে? ওরা অবরোধ করিয়েছে, কি চায়? বেতন চায়। আরে বেতন পাবে গার্মেন্টসের মালিকের কাছে, ও রাস্তায় এসে কি জন্য অন্য মানুষকে কষ্ট দিচ্ছে? সব জায়গায় সমস্যা। উম্মতের এই সমস্যাকে উত্তরণের পথ কি? কোথায় গেলে উম্মত সত্যিকার রাস্তা পাবে? ডাইনও নয়, বামও নয়, সোজা রাস্তা, সিরাতে মুস্তাকিম। দুনিয়া থেকেই সে বুঝতে পারবে আমি জান্নাতের রাস্তায় আছি। ইখলাস যত বাড়তে থাকবে, জান্নাতের সুঘ্রাণ তার নাকে আসতে থাকবে। এই জন্যই আমি আজকে আমার মসজিদে, জুমার মসজিদে বয়ান করছি। গতকালকে ছিল কালিয়াকোর, এর আগের দিন নোয়াখালী, আগামীকাল আবার নোয়াখালী চাটখিল। তো একই কথা বলি, সমস্যা কি? কেন? দিন ও শরীয়তের মধ্যে নতুন কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? সব পুরাতন। আর সব পুরাতনই কি খারাপ? মা পুরান হয়ে গেছে, কি বলেন? ওই পুরান মাকে মা বলে ডাক দিলে যেই মজা, কোন যুবতী নারীরে মা কইলে ওই ডাক, ওইটা মজা আছে। তো দিন ও শরীয়ত এটা পুরাতন, কিন্তু হাজার কোটি নতুন থেকে এটা বিকশিত এবং আকর্ষণীয়। কি বলেন ঠিক কিনা? এর আকর্ষণ কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। কিছু বিষয় আছে কোরআন, যেই সম্পদ আমার আপনার ঘরে, মাদ্রাসায়, খানকায়, মসজিদে রয়ে গেছে, এটা কত বড় সম্পদ।
এই সম্পদ থেকে আমরা ফায়দা হাসিল না করে এখানে ওখানে ডাইনে বামে আমেরিকায় দিল্লিতে পাকিস্তানে ঘুরতেছে, লন্ডনে ফেরারি আসামি হচ্ছে, বুঝতে হবে এদের মাথার মধ্যে ইবলিস পেশাব করে দিয়েছে। তোমার ঘরে এত বড় সম্পদ, এটা রেখে যায় কই? কিছু বিষয় আছে, জন্য আমি বলি যে নামেই কাম, নামেই কি বলেন না, নামের মধ্যেই বোঝা যায় কি কাজটা করে। কথা কয় না? একটা আছে গাছ, তোমার নাম কি, ফলে পরিচয়। এদিক দিয়েও যদি যান তাহলেও দেখবেন সবচেয়ে ভালো ফলাফল কোরআনে কারীমের মাধ্যমেই দুনিয়াবাসী দেখতে পেয়েছে। আবার নামের মধ্যেই কাজটা কি সাফ পরিষ্কার হয়ে যায়। যেমন আমাদের পাবনার একটা মিষ্টি আছে, নাম হলো রসগোল্লা। আমার বাড়ি পাবনা, এই জন্য পাবনার কথা বলি, সমস্যা নেই তো আপনাদের। আর এখন না ঢাকা বাড়ি আছে, করতে কি রসগোল্লা মানে কি? যার মধ্যে কোনো রস নাই, তাই বুঝায়? কথা কয় না? রসগোল্লা মানে ওর মধ্যে কিসের রস? চিনির রস আছে নাকি নাই? নাকি ওর মধ্যে তেঁতুলের রস আছে? রসগোল্লা বললেই বোঝা যায় এর মধ্যে ডেফিনিশন, তারিফ, সংজ্ঞা নিহিত। কথা কয় না? আর একটা উদাহরণ নেন, যেহেতু এখানে শিক্ষিত মানুষ আছে, স্কুল কলেজ এদের ভাইরা আছে, জেনারেল শিক্ষিত আছে। যারা জেনারেল, উলামা একরাম হলেন মিনারেল। কথা কয় না? উলামা একরাম কি বলেন না? মিনারেল। জেনারেলের দাম বেশি না মিনারেলের দাম বেশি? কথা কয় না? এই যে জেনারেলের দাম তখন বাড়বে যখন মিনারেলের সাথে ঘষাঘষি করবে। কথা কয় না? মানে তা নাহলে ভেজাল লেগে যাবে। তো কি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ নাম শুনছেন আপনারা? স্বরবর্ণ মানে কি? যে অন্যের সহযোগিতা লাগে না, একা একাই উচ্চারিত হয়। ব্যঞ্জন বর্ণ মানে ও ঘোড়ার ডিম একা পারে না, আর একজনের সাহায্য লাগে। কথা কয় না? এটা এই শব্দ থেকেই বোঝা যায়। স্বরবর্ণ মানে স্বয়ং সম্পূর্ণ বর্ণ। ব্যঞ্জন বর্ণ মানে অন্যের সহযোগিতা লাগে। কেমনে বুঝলেন? ব্যঞ্জন মানে তরকারি। ব্যঞ্জনের অর্থ কি বলেন না? তরকারি। তরকারি কি শুধু পানি দিয়ে হয়? শুধু লবণ দিয়ে হয়? শুধু মাছ দিয়ে হয়? শুধু মরিচ দিয়ে হয়? তার মানে অনেকগুলো জিনিসের সমন্বয়ে তরকারি হয়। শুধু পানি দিয়েও না, শুধু লবণ দিয়েও না, শুধু মাছ দিয়ে না, শুধু মরিচ দিয়ে না। কথা হয় না? তাহলে বোঝা গেল তরকারি হতে হলে অনেক কিছু সাহায্য লাগে। ব্যঞ্জন বর্ণর মানেই হলো এই যে অন্যের সহযোগিতা ছাড়া ও ঘোড়ার ডিম সহিভাবে উচ্চারিত হয় না। তো যেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে দিয়েছেন, এই সম্পদের এক নম্বর নাম হলো কোরআন। কি নাম বলেন? যেটাকে আমরা বলি আল কোরআন না? ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা কি? কোরআনে কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনিল হাকীম, হিকমতে ভরা, প্রজ্ঞায় ভরা, বিজ্ঞানে ভরা কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের কি অর্থ? কোরআনের অর্থ হলো যেটা পড়া হয়, পড়ার কিতাব। কোরআন মানে কি বলেন না? পড়ার বিষয়, পড়ার জিনিস, পড়ার কিতাব। তার মানে কোরআন পাঠানোই হয়েছে পড়ার জন্য, আলমারিতে তুলে রাখার জন্য নয়। কথা কয় না? এই জন্যই পৃথিবীতে যত কিতাব, যত বই লেখা হয়েছে, আল্লাহর কালাম কোরআন থেকে এত পড়া আর কোন কিতাব হয় না। হয় এই জন্যই কোরআন নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। হে নবী, আপনি বিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করুন তারতিলের সাথে। কার নির্দেশ বলেন না? কাকে দিয়েছেন নির্দেশ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহর নবী বিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে বাধ্য। কথা হয় না? আল্লাহর নবী যদি কোরআনে কারীম
সহি ভাবে তেলাওয়াত করতে বাধ্য হয়। ওই রাসূলের আশিকরা কখনো কোরআন পড়া থেকে বিশুদ্ধ করার থেকে দূরে থাকতে পারে না। মানে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিয়েছেন যে কিতাব নাজিল করা হয়েছে, ওহী দিয়ে পাঠানো হয়েছে, এইটা আপনি তেলাওয়াত করতে থাকুন। উমিরতু আন আতলু আল কোরআন, আল্লাহর নবী ফরমান, আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন, এইটা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন কোরআনে কারীমের তেলাওয়াত করি। তাহলে কোরআনে কারীম পড়ার কিতাব, কোরআনে কারীম তেলাওয়াত যদি সহিহ হয়, গত মাহফিলের আগের মাহফিলে বলেছি, তাহলে জিকির সহিহ হবে। কোরআনে কারীম যদি সহিহ না হয়, জিকির সহিহ হবে না। লাখবার জিকির করলেও সত্যিকার ফায়দা আর মারিফত অর্জিত হবে না। এইজন্য সবাইকে আগে কোরআনের কাছে মুড়ি দেওয়া লাগবে, কথা বলেন না ম্যাডাম? এই জন্যই হযরত দরবারের সাথে মাদ্রাসা করেছেন। কেন করেছেন? ইঙ্গিত দিবার জন্য, বুঝাবার জন্য, বাস্তবায়নের জন্য, যে মাদ্রাসায় পড়তে হবে, পড়াতে হবে, কোরআন শিখতে হবে, শিখাতে হবে। এছাড়া উম্মতের কখনো মুক্তির রাস্তা সামনে খুলতে পারে না। এখন কথা হলো, এই কোরআন পড়বো কেন পড়বো, কি জন্য পড়বো? আমার ঠেকা বুঝিয়েছে, কথা খায় না। কেন পড়বো আমি? এ ভাই, আমরা সবাই আলো চাই, কথা কয় না? কি চান? না আলু চান? আলু না আলো? যদি চাই আলো, হয়ে যাব ভালো, কথা কয় না? যেতে হবে না জাহান্নামে যারা আগুন পুরাটাই কালো, কথা কয় না? এ বিশ্রামাত, সত্যি যদি আমি আমার সন্তানকে আলোকিত মানুষ বানাতে চাই, সত্যি যদি আমি নিজের অন্তরটাকে মারিফতের নূর দিয়ে আলোকিত করতে চাই, আমার পরিবার, আমার সমাজ, আমার ইউনিয়ন, আমার উপজেলা, আমার জেলা, আমার এই বিভাগ, আমার রাষ্ট্র, আমার পৃথিবী, এটাকে যদি সত্যিকার আলোকিত করতে হয়, আল্লাহর কালামের কাছে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের নাম রেখেছেন আল আন-নূর। কি বলেন না? কোরআনের আরেকটি নাম কি? নূর। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ তাআলা বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি, কাউকে না কাউকে বিশ্বাস করতেই হয়। কারে মানবা, কাকে বিশ্বাস করবা? যিনি কোনদিন বিশ্বাস ভঙ্গ করেন না, ওই মাওলা, ওই মালিকের উপরে ঈমান আনয়ন করো। কে বলেছেন? আর আমি আল্লাহর প্রতিনিধি, আমি আল্লাহর খলিফা, আমি আল্লাহর সবচেয়ে বড় রাসূল, বড় নবী, বড় ইমাম, সবচেয়ে বড় সাইয়্যিদ, আমি তাকে দিলাম দুনিয়াতে। আমার পক্ষ থেকে তিনি আমার প্রতিনিধিত্ব করবে, কিয়ামত পর্যন্ত সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার দাওয়াত দিবে। ওই রাসূলের প্রতি তোমরা সবাই ঈমান আনয়ন করো। নির্দেশটা কার? ওয়ান নূরিল্লাযী আনজালনা, ওই নূরের উপর ঈমান আনো, ওই আলোর উপরে ঈমান আনো, যেই নূর আমি আমার নবীর উপরে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। বলেন তো, যেই নূর আল্লাহ তাআলা তার নবীর উপরে নাজিল করেছেন, ওই নূরের নাম কি? কোরআনে কারীম। কি বলেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা মাইদায়, قد جاءكم من الله نور وكتاب مبين। এ বান্দা বান্দি, তোমাদের কাছে আসছে নূর, নূর, আলো, আলো, আলো,
অন্ধকার যদি দূর করতে চাই, গুনার অন্ধকার যদি দূর করতে চাই, অন্তরের ময়লা যদি পরিষ্কার করতে চাই, অন্তরের রোগ আছে 10টা, এই সবগুলো 10টা রোগ, মুনাফিকি, কুপুরি, শিরকি, হিংসা, অহংকার, লৌকিকতা, মিথ্যা, রাগ যা আছে এই সবগুলো মানুষের অন্তরকে কলুষিত করে দেয়, মানুষকে মানুষের এই মর্যাদার স্থান থেকে হায়াওয়ান জানোয়ারে পরিণত করে দেয়। এই অন্তর যদি আলোকিত করতে চাই, তাহলে আল্লাহ তাআলা বললেন তোমাদের কাছে আমি নূর পাঠালাম। গুনার এই অন্ধকার থেকে, কুফরের অন্ধকার থেকে যদি তোমরা বেঁচে আলো অর্জন করতে চাও, তাহলে নূর পাঠালাম, এই নূরের কাছে গিয়ে সবাই হাজির হয়ে যাও। ওই নূর কি? এইটা আল্লাহ তাআলা তাফসীর করে দিয়েছেন, এটা আতফে তাফসীরি, ওয়া কিতাবুম মুবিন।